ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো কিভাবে কোয়াড্রুপল ড্যাশ ব্যবহার করে যে কোনো পণ্যের এইচএস কোড খুব সহজেই কিভাবে আইডেন্টিফাই করা যায়। আমরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি, মসকিটো কয়েল বা মশার কয়েল, যে কয়েলটার এইচএস কোড আমরা ব্যবহার করব শুধু ড্যাশ ব্যবহার করে, কোনো এইচএস কোড না দেখে, কোনো ডিউটি স্ট্রাকচার না দেখে। সেটা যদি আমরা দেখতে চাই, আমরা প্রথমে একটা হেডিং দেখব, যেটা একটা ফ্লো চার্ট আছে, যেখানে আমরা 4টা জিনিস ব্যবহার করব, যেটা আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম, অর্থাৎ ক্যাটাগরি, টাইপ, সাব টাইপ এবং হচ্ছে প্রোডাক্ট। যে প্রোডাক্টটা কী ছিল? মসকিটো কয়েল। এখানে আমরা দেখি যদি ইনসেক্টিসাইড, রোডেন্টিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড, অ্যান্টি স্প্রাউটিং প্রোডাক্ট, অর্থাৎ ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড, এই ধরনের হেডিং হচ্ছে 3808, যেখানে 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সার্ভারিং নোট 1, সার্ভারিং নোট 2 এবং ক্যাটাগরি আদার। তার মানে এই দুটো কিন্তু আমার হচ্ছে না, এই দুটো যেহেতু হচ্ছে না, এই দুটো কাটা, তাহলে আমার কিন্তু এই ক্যাটাগরিতে আমার প্রোডাক্টটা আছে। আদার ক্যাটাগরিতে আবার এই ক্যাটাগরিতে 5টা, অর্থাৎ এই ব্যক্তির 5 ছেলে আছে, 5টা ছেলে। তারা কারা? তারা হচ্ছে ইনসেক্টিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড, ডিসইনফেক্ট্যান্টস অ্যান্ড আদার। এখন এই যে ইনসেক্টিসাইড, সেখানে আমরা যদি সাব টাইপ দেখি, টাইপ ছিল ইনসেক্টিসাইড, সাব টাইপে আছে হলো যে ডেয়ারি, ফর ডেয়ারি, পোলট্রি অ্যান্ড এগ্রিকালচারাল পারপাস, অর্থাৎ যদি কোনো ইনসেক্টিসাইড এগ্রিকালচারে ব্যবহৃত হয়, কিন্তু না, মশার কয়েল কোনো এগ্রিকালচারে ব্যবহৃত হচ্ছে না, এটা বাসা বাড়িতে ব্যবহৃত হচ্ছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এইখানেও যাচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছে? এই যে ফর নন এগ্রিকালচার পারপাস, এখানে যাচ্ছে নন এগ্রিকালচার। এখানে কি আছে? এখানে যদি আমরা দেখি যে প্রোডাক্ট মসকিটো কয়েল, অ্যারোসল, মসকিটো রিপ্ল্যান্ট আর প্রোডাক্ট আদার, তাহলে আমার এইখানে কিন্তু চলে যাচ্ছে। এটা যদি আমরা পরের স্লাইডে দেখি, হ্যাঁ পরের স্লাইডে, তাহলে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সেটা কীরকম? এই যে 3808 হেডিং, এখানে আমরা বলেছিলাম যে ইনসেক্টিসাইড, হার্বিসাইড, অর্থাৎ এই যে এর কয়টা ছেলে? 3টা ছেলে। এই যে সিঙ্গেল ড্যাশ, যেটা লাল কালার, আমরা একটু সামনের দিকে যাই, ওখানে ছিল আগের 2টা লাল এবং এই একটা আদার, 3টা ছেলে। তাহলে প্রথম 2টা কিন্তু আমরা দেখবই না। কী কারণে? কারণ আমাদের এখানে যায় না, সুতরাং আমরা এগুলো তাকাবই না, যেহেতু আমাদের কম সময়ে বের করতে হবে, এগুলো বাদ, অর্থাৎ এটাও কাটা, এটাও কাটা, সেই জন্য কিন্তু আমার পরের স্লাইডে যেতে হবে। পরের স্লাইডে কি? আদার। এই আদারের আবার আমরা দেখেছিলাম যে 5টা ছেলে, কী কী? ইনসেক্টিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড, আরও 2টা আছে পরে, ইন ডিসইনফেক্ট্যান্টস অ্যান্ড আদার। তাহলে আমরা শুধু দেখতে চেয়েছিলাম যে ইনসেক্টিসাইড, সেখানে অর্থাৎ এটা ছিল আমার টাইপ, যেহেতু ক্যাটাগরি ছিল আমার আদার, টাইপ হচ্ছে কি? ইনসেক্টিসাইড। সেখানে আমরা যদি সাব টাইপ দেখি যে ফর ডেয়ারি, পোলট্রি অ্যান্ড এগ্রিকালচার পারপাসেস, এখানে কিন্তু আমার যাচ্ছে না, এটা কাটা। তাহলে আমার কি থাকতেছে? ফর নন এগ্রিকালচারাল পারপাস। হ্যাঁ, এখানে থাকতে পারে। সেটা কি? সেটা যেহেতু সাবটাই, তাহলে এই প্রোডাক্ট আমরা পেলাম 4 ড্যাশে, সেখানে কি? মসকিটো কয়েলস, অ্যারোসল, মসকিটো রিপেল্যান্ট। তাহলে কি আমার এগুলো দেখার দরকার আছে? দেখার দরকার নাই। আর এর আগের ভিডিওতে তো আমরা বলেছিলামই যে এইচএস কোড কোনোভাবেই দেখা যাবে না, এই যে ডিউটি স্ট্রাকচার কোনোভাবেই দেখা যাবে না। না হলে আমরা কেন ড্যাশ শিখছি? কারণ কোনো এইচএস কোড না দেখে, কোনো ডিউটি স্ট্রাকচার না দেখে, শুধু ড্যাশ ব্যবহার করে কিন্তু এইচএস কোড আমরা আইডেন্টিফাই করছি, যেটা আমরা এখানে দেখতে পেলাম। এবং এটা পরবর্তী স্লাইডে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমরা একটু দেখি। আমরা লাস্ট যে আমাদের ফ্লো চার্ট, সেটা একটু দেখি। এখানে আমরা 2 পৃষ্ঠা চলে গেছে, কারণ 34টা সাবহেডিং আমার এই ফ্লো চার্ট দিতে 2 পৃষ্ঠা চলে গেছে। যেমন ইনসেক্টিসাইডের আমরা বলেছিলাম যে 3জন ছেলে আছে, সেগুলো কি? সিঙ্গেল ড্যাশ করে, সিঙ্গেল ড্যাশ, এই যে সিঙ্গেল ড্যাশে 3 ছেলে, এই 2টার মধ্যে যায় না। তাহলে শুধু এই লাস্টেরটা যেটা আদার, এই তার ছিল 5 ছেলে। তারা কারা? ওই যে ইনসেক্টিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড, ডিসইনফেক্ট্যান্ট আদার, এগুলো কয় ড্যাশ করেছিল? ডাবল ড্যাশ করেছিল। তাহলে পরের স্লাইডে যদি যায়, এই ডাবল ড্যাশগুলোর আবার কি আছে? এই যে প্রত্যেকেরই ইনসেক্টিসাইডের 2 ছেলে, ফাঞ্জিসাইডের 3 ছেলে, এই যে হার্বিসাইডের 2 ছেলে, আবার তার ঘরে আরও 2 ছেলে, ডিসইনফেক্ট্যান্টের 2 ছেলে, তার ঘরে আরও 2 ছেলে, এই আদারের আবার হচ্ছে এইখানে 2 ছেলে, আর লাস্টে যে আবার এর 2 ছেলে আছে, এ আনম্যারিড, তারপর হচ্ছে এই আনম্যারিড, এরকম কিন্তু আনম্যারিড আছে, এই ব্যক্তি আনম্যারিড। তাহলে আমরা যদি এই মসকিটো কয়েলটা খুঁজি, তাহলে আমার এই ফাঞ্জিসাইড, হার্বিসাইড, ডিসইনফেক্ট্যান্ট এবং আদার, এই 4টা ছেলের কাছে আমার যাওয়াই লাগতেছে না, এগুলো বাদ। কী কারণে? এটা একটা ইনসেক্টিসাইড, ক্যাটাগরি হচ্ছে কি?
ক্যাটাগরি ছিল আদার, তাহলে টাইপ কি হচ্ছে ইনসেকটিসাইড, তাহলে সাব টাইপ কি এই যে নন এগ্রিকালচার, এই যে এটা হচ্ছে সাব টাইপ, তাহলে আমার প্রোডাক্টটা কি যে মসকিটো কয়েল। তাহলে দেখেন আমরা কিন্তু এই আদারে যাই নাই, আমরা কিন্তু ইনসেকটিসাইডে যাই নাই, আমরা তো এগুলোতে যাই নাই। তাহলে খুব কম সময় অর্থাৎ 30 সেকেন্ডে শুধু ড্যাশ দেখেই কিন্তু আমরা এইচএস কোড কীভাবে, অর্থাৎ এর বাম পাশে এখন কি আছে সেটা দেখেই কিন্তু আমরা এইচএস কোডটা আইডেন্টিফাই করতে পারবো। হ্যাপি লার্নিং।